এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম। জীবনের প্রথম পর্যায়ে প্রত্যেক ব্যক্তিকে এই শিক্ষা গ্রহণ করতে হয়। মনে রাখবা, তলাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম। যে ইলম শিক্ষা করলে দ্বীনের পথে চলা যায়, যে ইলম শিক্ষা করলে দ্বীনের হুকুম আহকামগুলি অনুসরণ করা যায়, আল্লাহর রাসূলকে যে ইলম শিক্ষা করলে চিনা যায়, সেই ইলম তোমাদের প্রত্যেকের জন্য দিলাম আমার পথকে অনুসরণ করতে। ওয়াত্তাবাউ, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমার পথকে অস্বীকার করতে বলেছিলাম না, না, আমি তাদেরকে বলেছিলাম আমার পথকে অনুসরণ করতে এবং আমার রাসূলকে অনুসরণ করতে। রাসূল যেই পথে তাদেরকে ডেকেছে সেই পথে তাদেরকে অনুসরণ করতে এবং অনুকরণ করতে বলেছিলাম, কিন্তু তারা তার পুরোটাই উল্টা করেছে। এইজন্য তাদের সমস্ত আমলগুলি বিনষ্ট হয়ে যাবে। এখানে একটা বিষয় স্পষ্ট, যেই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, ঈমান থেকে দূরে চলে যাবে। ঈমান হারানো বিষয়গুলি খুবই সূক্ষ্ম, ন্যূনতম কাজগুলি করলে ঈমান চলে যায়, কিন্তু আমরা বুঝতেও পারি না আমাদের এই কাজের জন্য ঈমান চলে গেল। কথা কাজের মাধ্যমে ঈমান চলে যায়, আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? একদম জীবনের শুরু থেকে একদম প্রথম পর্যায়ে আল্লাহ তাআলার একটি ফরজকে লঙ্ঘন করেছিলাম। একটা ফরজ লঙ্ঘন করার কারণে আমাদের ঈমান আছে নাকি নেই এটা বুঝতে পারছি না। এই ফরজটার নাম হলো ইলমুদ দ্বীন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছেন, তলাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক ব্যক্তির জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। যেই ব্যক্তি দ্বীনের ইলম শিক্ষা করলো না, ওই ব্যক্তি নিজের ফরজকে তরক করলো। ফরজ তরক করলো মানে কি? দ্বীনের ইলমকে শিক্ষা করা একটি ফরজকে তরক করেছে, মানে হলো জীবনের সমস্ত ভালো কাজকে তরক করেছে। রব বলেছেন, দ্বীন শিক্ষা না করলে দ্বীনের যে কাজগুলি রয়েছে এই কাজগুলি অনুসরণ করা সম্ভব নয় সাধারণত। আর আল্লাহর রাসূল বলেছেন, দ্বীনের ইলম শিক্ষা করা তো প্রত্যেকের জন্য ফরজ ছিল। জীবনে একটা ফরজকে লঙ্ঘন করার কারণে ঈমান চলে যাচ্ছে, আমরা বুঝতেও পারছি না, টের পাচ্ছি না। এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম। জীবনের প্রথম পর্যায়ে প্রত্যেক ব্যক্তিকে এই শিক্ষা গ্রহণ করতে হয়। মনে রাখবা, তলাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম। যে ইলম শিক্ষা করলে দ্বীনের পথে চলা যায়, যে ইলম শিক্ষা করলে দ্বীনের হুকুম আহকামগুলি অনুসরণ করা যায়, আল্লাহর রাসূলকে যে ইলম শিক্ষা করলে চিনা যায়, সেই ইলম তোমাদের প্রত্যেকের জন্য অর্জন করা ফরজ।